টু 4টে নয়, 6 টু 4টে নয়। আপনারা সিইসির সামনে আমি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে বললাম, যেখানে আওয়ামী লীগ এত বেশি বিদ্যমান, নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, আপনারা দয়া করে মানবিক কারণে হলেও এই অফিসগুলো সন্ধ্যাবেলা বন্ধ রাখেন। এই করা হয়নি, এই আমি জুতো স্যান্ডেল মারে না কেন, তা মারে নাই আমার। তখন আমি বললাম, দিস ইজ ক্যারেক্টার অফ আওয়ামী লীগ, এল আওয়ামী লীগের চরিত্র এবং লাইফে এটা। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, বিভাগীয় কমিশনার তাড়াতাড়ি মাইকটা নিয়ে বলতেছে, এখানে গণতন্ত্রের গও নাই। একটা প্রজাতন্ত্রের কর্মচারী একটা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এই কথা বলতে পারে না। উনি আবেগে বলে ফেলছে, জানান দেয়ার ওনার ইস্টার্ন রিলিজ। এটি আসলে ব্যাপার হচ্ছে কি, যে আমরা যে ফ্যাসিস্টকে তাড়াইছি, তা আমাদের প্রত্যেকেরই বাগেরহাটবাসী, আপনারা সাংবাদিক বন্ধুরা যারাই আছেন, আর কোনো ফ্যাসিস্টের জন্য জন্মগ্রহণ না করা হয়, তারাও যেন হেলিকপ্টারে পালানো না লাগে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এবং আপনাদের লিখনের মাধ্যমে বারবার এই জিনিসটা প্রকাশ করবেন, যে শেখ হাসিনার অবস্থায় যেন আর কাউকে পরিণত না হতে হয়। আপনারা একটা জিনিস বুঝবেন, যখন একটা স্বাভাবিক কৃষকের কাছে যখন আপনার মতো স্যুটটাই পরার লাগে, আপনার বাড়ি কোথায়, এই এটি লোকটা চেনেন, আপনার বাড়ি কোথাও, তো খিচে ভেঙে দৌড় মারবে, এই সই করেছেন আপনি, এটিএম মারিতেন আপনি। আপনি তো একটা ভাই, আমরা নির্বাচন কমিশন থেকে আসছি, এই বিষয়টি আপনি কি এই ভদ্রলোককে সমর্থন করেন? আপনি গাড়ি নিয়ে গেছেন, দেখেই দৌড় মারিয়েছে, যে কি পুলিশের গাড়ি না কার গাড়ি, আল্লাহ জানে। ওই ফ্যাসিস্টের কি রয়েছে তো, চাপ রয়ে গেছে ওখানে, ওই ফ্যাসিস্ট মনে করছে হয়তো, পরে অ্যাফিডেভিট করে দিয়ে দিয়েছে, প্রমাণ সহ আসছি। আপনারা আমাকে কোনো ভুল প্রমাণ করার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা অ্যাফিডেভিট করে নিয়ে আসছি, আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার আমি দেখাতে পারি আপনাদের, সব রেডি করে নিয়ে আসছি। সাংবাদিকের অন্য জিনিস আমার বুঝতে হবে না, ক্যান্সার রোগের ট্রিটমেন্ট করতে হবে আগে। এখানে ক্যান্সারে আঙুলটা একটু কেটে ফেলতে, পুরো হাত তো কাটা যাবে না। বিষয়টা হচ্ছে এখানে আমার ভুলের বিষয় না, সিস্টেমের ভুল। আমি জানি, আমি বিগত নির্বাচনে সেম প্রবলেমে পড়ছি, আমি ঠিক করে আবার নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে, আমি যখনই নির্বাচন কমিশনে আমি গেছি, আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে আপনি তো একটা মেয়রের একটা রায় আপনার পক্ষে আছে, আমরা তো এটাকে কার্যকারী করব এই নির্বাচনের পরে। ওই সময় করে দিতাম, বা ইশাকের ওই যন্ত্রণার কারণে, ঝামেলার কারণে একটা দেশের পরিস্থিতি খারাপ, ওই সময় আমাকে গেজেট দিতে পারি নাই, এই কারণে আসলে পিছনে আসা। তা পরবর্তী আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আসলে নির্বাচন কমিশন মনে আমাকে দিবে না। তা এই জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলাম। তারপরে এই ঘটনা ঘটার পর আমি চিন্তা করলাম যে না, আমি ওইটাই যাই বেটার আমার জন্য। সাপোর্ট দিচ্ছে না দিচ্ছি পরের ব্যাপার। এটা এখন সেলিম সাহেব ওখানে আদৌ ক্যান্ডিডেট হবে কিনা, এটা আমার অনেক সন্দেহ আছে। যদি উনি ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে উনি পুরনো মানুষ, ওনার প্রতি মানুষের আস্থা থাকাটাই স্বাভাবিক। এটা হতে পারে যে উনি ভালো ইলেকশন করলে উনিও বিজয় হতে পারে। বাট এখানে একটা জিনিস স্পষ্ট, যে ধানের শীষের যে প্রার্থী দেওয়া হয়েছে, ওনার প্রতি জনগণের শূন্যতম আস্থা নেই। যদিও দেখা যাচ্ছে যে বিএনপির অনেক লোক গা বাঁচানোর জন্য পদ পদবীর কারণে অনেক সময় যাচ্ছে, কিন্তু এটা আসলে মনের যাওয়া না, এটা আমার ধারণা, বা আমি এটা সেই নিউজ আমার কাছে আসছে। তার জন্য টাইম দিতেছে, উনরা আবার একটা সময় নিয়েছে যে আমাদের কিছুদিন সময় দেওয়া হোক যাচাই বাছাই করার জন্য। সেই টাইমটা অলরেডি সংকট। এর মধ্যে আবার ইশাকের ঝামেলা হলো না, ওখানে ঢাকায় ঘেরা ওঠার যে কর্মসূচিগুলো হয়েছিল, ওটির একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা, তাহলে কি আপনি ওই খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পেতে যাচ্ছেন, এই জন্যই কি আপনি এই মনোনয়ন প্রত্যাহার করলেন? মানে এই আবাসটা কবে পেলেন আপনি? আমি এর আগেও তো আপনার না, এটা পাইছি যখনই আমি এই আমার কার্যক্রম করতে গিয়েছি, ওখানে আপিলের কার্যক্রম করতে গিয়েছি, তখন থেকে আমি আলোচনা করে, ওনারাই আমার ডাকছে যে আপনি তো। মানে এইটা কি সম্প্রতি কয় তারিখ? এইটা কবে? এইটা গত 4-5 দিন আগে, 4 তারিখ, 4 তারিখ। হ্যাঁ, পরপরই। তো সেক্ষেত্রে যেহেতু এখনো তো সময়ও আছে, কারণ সিটি কর্পোরেশনের নির্বাচন তো সেদিন হলো। আমি 23 সালে নির্বাচন করেছি, মানে এখনো সময়, 3 বছর সময় আছে। তো এই কারণেই হচ্ছে কি আপনার প্রত্যাহার।